দর্শক, আর কিছুক্ষণের মধ্যে গুলশানের ফিরোজা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তার আগে তিনি বিমানবন্দরে আসবেন। বিমানবন্দর এই দুই রোডের চারপাশ জুড়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করেছেন। এই মুহূর্তে রাজধানী খিলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী জিহাদুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিহাদ, কেমন পরিস্থিতি দেখছেন আপনি? রাস্তার দুই পাশে নেতাকর্মীরা কি বলছেন? আর বেগম খালেদা জিয়া লন্ডনে চলে গেলে বিএনপি বা তারা অভিভাবকহীন হয়ে পড়বেন কিনা এমন কোন শঙ্কা কি আপনি দেখতে পাচ্ছেন? যেমনটা আসলে আমি দেখতে পাচ্ছি, এখানে সড়কের দুই পাশে কিন্তু বিভিন্ন রাজধানীর বিভিন্ন ইউনিটের বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সেসব নেতাকর্মীরা কিন্তু সড়কের দুই পাশে দাঁড়িয়েছে এবং তারা তাদের যে নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বিদায় জানানোর জন্য, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যাচ্ছেন এবং তাকে বিদায় জানানোর জন্যই কিন্তু তারা সড়কে ভাবে দাঁড়িয়েছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়াকে রাত 8টার দিকে তিনি কিন্তু তার বাসভবন থেকে বের হবেন। গুলশানের যে ফিরোজা বাসভবন রয়েছে এবং সেখান থেকে বের হয়ে তিনি এয়ারপোর্টের দিকে আসবেন এবং যাবতীয় যে কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করে কিন্তু রাত 10টার যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটে তিনি কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি করে কিন্তু তিনি কাতার হয়ে পরবর্তীতে লন্ডনে তিনি প্রবেশ করবেন। তবে আপনি যেমনটা বলছিলেন যে আসলে অভিভাবকহীন হয়ে পড়বে কিনা সেটা কিন্তু বলা যাবে না। তারা বলছেন দীর্ঘদিন পর প্রায় 7 বছর পরে বিএনপি নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বিদেশে যেতে পারছেন এবং লন্ডনে পাচ্ছেন। 7 বছর পরে তার যে বড় সন্তান তার সঙ্গে দেখা হচ্ছে সেটি আরো বলছেন যে এই চিকিৎসার ফলে তারা কিন্তু তাদের যে অভিভাবক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন এবং নেতৃত্ব যে জায়গাটি সেটি আরো শক্ত হবে এবং তারা পুনরায় তাদের নেত্রীকে যখন ফিরে পাবেন সুস্থ হওয়ার পরে তিনি আরো রাজনীতিতে সক্রিয় হতে পারবেন, তেমনটি তারা বলছেন। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, আপনি দেখতে পাচ্ছেন সড়কের দুই পাশেই কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেমন রয়েছেন ঠিক তেমনি সড়কের পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সড়ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সড়কের যে যানজট সৃষ্টি হচ্ছে এবং বেগম জিয়াকে ঘিরেই কিন্তু সড়কের দুই পাশে এমন যানজট আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের দুই পাশে যে নেতাকর্মীরা রয়েছেন তাকে বিদায় জানানোর জন্য কিন্তু তারা সড়কে দাঁড়িয়েছেন। সেই চিত্রটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। জি, অনেক ধন্যবাদ জিহাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিহাদুল ইসলাম।